আসসালামু আলাইকুম। দর্শক, ঘরে বসে থেকে আপনি পৃথিবীর যে কোনো বিমানের টিকিটের দাম জানতে পারবেন খুব সহজেই আপনার হাতের ফোন দিয়ে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে আপনার ফোন দিয়ে পৃথিবীর যে কোনো বিমানের টিকিটের দাম জানতে পারবেন খুব সহজেই। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। ওকে, তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে। এখানে আপনি চার্জ বক্স পাবেন। এখানে আপনাকে যেটা লিখতে হবে, এখানে আপনি টাইপ করে লিখবেন পকেট এয়ারলাইন। এটা লিখে আপনি চার্জ করে দিবেন। তারপর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে। আপনি অ্যাপ্লিকেশনটার লোগোটা ভালো করে দেখে রাখুন। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কিন্তু এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে, সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তারপর আপনার সামনে আপনি চাইলে এখান থেকে অনেক ক্যাটাগরি রয়েছে, আপনি চাইলে এখান থেকে সুবিধা নিতে পারবেন। তো আমরা এখান থেকে কোম্পানি এই অপশনের উপরেই ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো আপনার সামনে শো হবে। আমি এখান থেকে যেহেতু বাংলাদেশ নোভা এয়ারলাইন্স দেখবো, তো এখান থেকে বাংলাদেশ নোভা এয়ারলাইন্স এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে। এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন ওয়ান ওয়ে। আপনি যাবেন আর আসবেন এক টিকিট। আপনি দুইটা টিকিট একভাবেই কাটতে পারবেন, দেখতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে ওয়ান ওয়াইটা দেখবো যে ওয়ান ওয়াইটা কত টাকা লাগে। তারপর এখান থেকে আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ফিক্সিবল এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ফরম কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন। তো আমরা এখান থেকে ঢাকাটা সিলেক্ট করছি সাপোজ। তো আমরা এখান থেকে ঢাকা থেকে বরিশাল কোথায় যাবো, বা ঢাকা থেকে যশোরে যাবো। হ্যাঁ, ঢাকা থেকে যশোর কত তারিখে যাবেন, এখান থেকে তারিখগুলো সিলেক্ট করবেন। আমি এখান থেকে 23 তারিখ 31 তারিখ সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনি চাইলে এখান থেকে দেখতে পাবেন এখানে চার্জ অপশন, আপনি এখান থেকে চার্জ অপশনতে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে সেই প্রাইসগুলো তারা খুব সহজেই দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা দিয়ে দিছে। আমার কত টাকা লাগছে এখানে, 4,999 টাকা। ঠিক আছে, কয় মিনিট লাগবে এখানে দেখাচ্ছে। ঢাকা থেকে যশোর 7টা 20-এ উঠবেন, 8টা 5-এ নামবেন, তো 45 মিনিট লাগবে। এই দেখেন, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখেন 45 মিনিট লাগবে। নন স্টপ হবে না কোথাও। তারপর এখানে আসার পর কিন্তু আপনি দেখতে পাবেন এখানে দেখেন, এখানে টোটাল তারা কত দিচ্ছে। এখানে দেখতে পাবেন যে 10,200 টাকা লাগবে আপনার। এখানে দেখেন তাদের চার্জ বসিয়ে দিচ্ছে কত, কোন থেকে স্পেশাল রুম, ঠিক আছে, প্রোমো, তারপর স্পেশাল, মানে সব কিছু মিলিয়ে তারা এখানে দিয়ে দিছে বেড সহ। দেখতে পাচ্ছেন এখানে আপনার আসবে 4,699 টাকা, আর বাকিগুলো তাদের বিভিন্ন চার্জ সম্পর্কে এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আপনি যদি চান এখান থেকে আপনি সরাসরি বুকিং করতে পারবেন। ঠিক আছে, এখানে এসে কিন্তু আপনি বুকিং করতে পারবেন। এখানে আপনার সকল তথ্য তারা দিয়ে দিছে। এখান থেকে লো প্রাইস, ঠিক আছে, তবে এখান থেকে কী কেবিন নিতে চাচ্ছেন এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, ইকোনমিক নিতে সব কিছু কিন্তু আপনি এটার ভিতরে কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা একটু বেগে চলে আসবো, দেখবো বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কত। হ্যাঁ, তো আমরা এখান থেকে এসে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটু উপরে আসি, আসার পর দেখতে পাবেন এখানে বাংলাদেশ এয়ারলাইন রয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ এয়ারলাইন্স। আমি এটার উপরে ক্লিক করবো। ওকে, এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ক্যাপচার শো হবে। আপনাকে এখান থেকে এটা টিক মার্ক দিয়ে দিবেন। যদি আপনার টিক মার্ক অটোমেটিক না নেয়, এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। আমার এটা অটোমেটিক নিয়ে নিছে। ঠিক আছে, তারপর আপনি দেখতে পাবেন আপনার সামনে এমন একটি অপশন শো হবে। এখান থেকে ওয়ান ওয়াইটি রিটার্ন, যদি একবার যেতে চান এখান থেকে ওয়ান ওয়াইটি সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু শুধু যাবো, ওয়ান ওয়াইটি সিলেক্ট করবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাইং ফ্রম, তো আমি এখান থেকে ঢাকাটি সিলেক্ট করবো। আমরা ঢাকা থেকে অন্য একটি দেশে যাব, তো এখান থেকে ঢাকাটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনি কোন দেশে যাবেন, এখান থেকে সেই দেশের নামটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে যাব সৌদি আরবিয়া দাম্মাম। দাম্মাম কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে আমি ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে তারিখ রয়েছে, কত তারিখে আপনি যেতে চান। তো আমি এখান থেকে 30 তারিখ দিব। তো আমি এখান থেকে 30টি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে চার্জ অপশনেতে ক্লিক করে দিবেন। চার্জ অপশনেতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে সেই কাঙ্ক্ষিত প্রাইসগুলো আপনার সামনে খুব সহজেই শো হয়ে যাবে। তারপর আপনার সামনে এমন একটি অপশন শো হবে, আপনি যদি কন্টিনিউ করতে চান, আপনার যদি এখান থেকে সাপোজ দেন আমি এখান থেকে 6 তারিখ 7 তারিখে যাবো, এখানে ক্লিক করবো। ওকে, তারপর এখান থেকে আপনি চার্জ অপশনেতে ক্লিক করবেন। চার্জ সিলেক্ট অপশনতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আবারও কন্টিনিউ অপশনতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনতে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এখানে আপনার প্রাইসগুলো খুব সহজেই তারা দেখিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এখানে 95,000 টাকা, কত তারিখ থেকে নিয়ে কত তারিখ, কয় ঘন্টা সময় লাগবে, এই কত ঘন্টা লাগবে। দেখতে পাচ্ছেন এখানে 6 ঘন্টা 20 মিনিট, নন স্টপ, কোনো স্টপ হবে না। সরাসরি আপনি দাম্মামে যাবেন, বাংলাদেশ টু দাম্মাম। ঠিক আছে, তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে পৃথিবীর যে কোনো বিমান
টিকিটের দাম জানতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে বুকিং দিতে পারবেন। আপনি যদি এখান থেকে বুকিং দিতে চান তারপরে আপনি কী করবেন, এখান থেকে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি খুব সহজেই বুকিং দিতে পারবেন। তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।